বলা হয়ে থাকে রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নাকি প্রায় অসম্ভব। তারা যদি কাউকে দলে চায় তবে সেই খেলোয়াড়ের না বলার সাহস খুব কমই থাকে। তবে লিওনেল মেসির গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। একবার নয়, রীতিমতো 3বার রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের বহুদিনের স্বপ্ন ছিল মেসিকে সাদা জার্সিতে মাঠে নামাতে দেখা। গ্যালাকটিকো প্রকল্পে একে একে যুক্ত করেছিলেন রোনালদো, বেকহ্যাম, ফিগো, জিদানের মতো তারকাদের। এরপরও মনে মনে আকাঙ্ক্ষা ছিল একজন লিওনেল মেসিকে দলে টানার। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকা দলে থাকার পরও পেরেজ চেয়েছিলেন বার্সেলোনা প্রতিভা মেসিকে রিয়ালের ছায়াতলে আনতে। তবে ভাগ্য তার সে চাওয়াটা পূরণ করেনি। কাতালোনিয়ায় বেড়ে ওঠা মেসির হৃদয়ে গেঁথেছিল বার্সেলোনার নাম, ছিল লা মাসিয়ার ভালোবাসা। ফলে যত বড়ই অফার আসুক, যত লোভনীয়ই হোক শর্ত, মেসি কখনো নিজের বিশ্বাস আর অনুভূতির সঙ্গে প্রতারণা করেননি। প্রত্যাখ্যান করেছেন স্পেনের রাজধানী থেকে আসা সেই মোহজাল। ক্যারিয়ারে ফ্লোরেন্তিনো পেরেজ অনেক সাফল্য দেখেছেন, গড়েছেন কিংবদন্তির অধ্যায়। তবে হয়তো আজও মাঝে মধ্যে মনে পড়ে তার সেই অপূর্ণ স্বপ্নের কথা, একবার যদি মেসিগো গ্যালাকটিকো হিসেবে পেতাম। এখন জানব সেই ঘটনা, কবে কোন মৌসুমে মেসির জন্য হাত বাড়িয়েছিলেন পেরেজ। 2004 সালে রিয়াল মাদ্রিদ তাদের নবম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর যেন থমকে যায় ইউরোপিয়ান মঞ্চে। পরবর্তী এক দশকে মর্যাদার এই ট্রফির দেখা আর মিলছিল না। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা একের পর এক সাফল্যে ভাসছিল। 2006 থেকে 2011 সাল পর্যন্ত মাত্র 6 বছরে 3বার ইউরোপ সেরার মুকুট জিতে নেয় কাতালান ক্লাবটি। রিয়াল মাদ্রিদ তখন দলে টেনে আনে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকাকে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য তখনও অধরা। ইউরোপিয়ান শিরোপা না পাওয়ার হতাশায় 2011 সালে রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো হাত বাড়ায় মেসির দিকে। ফ্লোরেন্তিনো পেরেজ চেয়েছিলেন বার্সেলোনার সেরা রত্নটিকে ছিনিয়ে এনে গ্যালাকটিকোদের কাতারে যুক্ত করতে। তবে মেসি সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। এরপর 2013 সালে নেইমারকে পাওয়ার দৌড়ে বার্সেলোনার কাছে পরাজিত হয় রিয়াল। এই ব্যর্থতায় মাদ্রিদের যেন ধৈর্যচ্যুতি ঘটে। যেই বার্সার কাছে নেইমারকে খুইয়েছে, এবার সেই বার্সার সবচেয়ে বড় তারকাকে নিজেদের ডেরায় এনে প্রতিশোধ নিতে চায় তারা। তবে সেবারেও মেসি সাফ না করে দেন। সবশেষ 2015 সালে যখন মেসি তার ক্যারিয়ারের 5ম ব্যালন ডি'অর জয়ের পথে চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে এনে দেন আরেকটি শিরোপা, তখনও রিয়াল মাদ্রিদ শেষ চেষ্টা করে তাকে দলে নিতে। তবে মেসি এবার শুধু না বলেই থেমে থাকেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমার প্রতি আগ্রহের জন্য ধন্যবাদ, আমি কখনোই বার্সেলোনা ছাড়ব না, আপনারা শুধু বারবার ব্যর্থ হবেন। রিয়াল মাদ্রিদ যত বড় ক্লাবই হোক, মেসির হৃদয়ে জুড়ে ছিল শুধুই বার্সেলোনা। তার কাছে ভালোবাসা, নৈতিকতা আর আত্মপরিচয় ছিল যে কোনো অর্থ আর মর্যাদার চেয়েও বড়। একটা সময় রিয়ালও বুঝতে পারে সবাই অর্থের জন্য পাগল না। এটা লুইস ফিগো বা রোনালদো নাজারিওর মতো ব্যক্তি নয়, যাকে লোভ দেখে নিয়ে আসা যাবে। এরপর আর কখনো মেসিকে দলে নেওয়ার চেষ্টা করেনি তারা। তাতে মেসিরও না করতে হয়নি তাদেরকে। যেখানে মানুষ রিয়ালে খেলার জন্য মুখিয়ে থাকে, সেখানে মেসি 3বার না করে দেয় তাদেরকে।